সেই জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে আমাদের সবচেয়ে বড় যে দাবিটি ছিল গণহত্যার বিচার এবং দোষকদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করা, আমরা সেটাই পাচ্ছি না। বাংলাদেশে যদি আমরা বলতে চাই সবচেয়ে বড় যে সমস্যা দিয়ে আমরা ভুগছি সেটি হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের অভাবে বাংলাদেশের প্রতিটি জায়গার মানুষজন এই একটি অভাবে ভুগছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পিএস এপিএস তারা কীভাবে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, অথচ শহীদ আহতদের ব্যাপারে তাদের বিন্দুমাত্র সজাগ দৃষ্টি নেই। এটি আমাদেরকে ব্যথিত করে এবং আমাদের এই জুলাই মঞ্চ আজকে 64 দিন অবস্থান কর্মসূচি হিসেবে 65তম দিনে রাজনৈতিক সংগতি দিবস হিসেবে, রাজনৈতিক সংগতি সমাবেশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি থাকবে আপনাদের প্রতি, আপনারা জুলাইয়ের পরবর্তী যে বাংলাদেশ চেয়েছেন সেই বাংলাদেশকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সকলকে সজাগ থাকতে হবে, এক হয়ে কাজ করতে হবে। দুইজন উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আজকের কথা বলবো। মাননীয় আইন উপদেষ্টা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় আপনার মনে ইচ্ছা ছিল দেশের যদি আপনি একজন গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশ এবং দেশের মাটির জন্য কাজ করতে পারতেন, তাহলে আপনি জাতির প্রতি চিরকৃতজ্ঞতা থাকতেন এবং দেশের মানুষের প্রতি আপনি মন উজাড় করে কাজ করতেন। মাননীয় আইন উপদেষ্টা, আল্লাহ আপনার মনের ইচ্ছা কবুল করেছে। 2024-এর গণ অভ্যুত্থানে আন্দোলনের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন তাদের মসনদ হারিয়ে তাদের সেই দিল্লিতে পালিয়ে গিয়েছে, আপনি এখন সেই চেয়ারে বসেছেন, গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটি দেশকে খুশি করার জন্য যে হত্যাকাণ্ড চালিয়েছিল, আপনারা যথোপযুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে সুষ্ঠুভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। তা না হলে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনাদেরও সেই একইভাবে পথ ছেড়ে পালাতে হবে।